আজকে আমরা শিখব কিভাবে স্প্লিট করতে হয় কোনো একটা ম্যাপ থেকে তার বিভিন্ন লেয়ারগুলোকে একটা লেয়ারের ম্যাপ ওইখান থেকে বিভিন্ন এরিয়াগুলোকে কিভাবে স্প্লিট করতে হয় ডিফারেন্ট এরিয়াগুলোকে। আমরা অলরেডি ক্লিপ শিখেছি, আমাদের চ্যানেলে দেয়া আছে টিউটোরিয়াল, ইরেজ দেয়া আছে, এক্সট্র্যাক্ট দেওয়া আছে। তো স্প্লিট বলতে অ্যাকচুয়ালি ওই যে বললাম ভাগ করা, যেমন একটা মেইন লেয়ার থেকে ওর ডিফারেন্ট এরিয়াগুলোকে এরকম বিভিন্ন অংশে ভাগ করাকে স্প্লিট বলা হয়। চলুন সরাসরি আমরা জিআইএসে গিয়ে দেখি। তো এটা একটা ডিস্ট্রিক্ট ম্যাপ, বিভিন্ন ডিস্ট্রিক্ট দেয়া আছে বাংলাদেশের। তো এগুলো কিন্তু সবগুলো একটা লেয়ারে দেয়া আছে, যেমন ক্লিপ এই ডিস্ট্রিক্ট লেখা এই লেয়ারটার সবগুলো দেয়া আছে। এটা যদি আমি সরিয়ে করি তাহলে আর দেখা যাবে না, দ্যাট মিন্স এটা একটা লেয়ারে আছে। তো আমরা এই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা লেয়ারে কিভাবে স্প্লিট করব, মানে ভাগ করে ফেলবো, সবগুলোকে আলাদা আলাদা লেয়ারে নিয়ে যাব। অথবা এটা দুইভাবেই করা যায়। একটা যদি আমাদের যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ হয়, যেমন আমাদের যদি গাজীপুর আলাদা করতে হয়, যে এই লেয়ার থেকে গাজীপুরটা শুধু আলাদা করব, মানে গাজীপুর নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব, তাহলে গাজীপুরটাকে আলাদা করতে পারবো। অথবা টাঙ্গাইল মনে হলো টাঙ্গাইলটা করতে পারবো। আর যদি মনে হয় পুরোটাই সবগুলোকেই আলাদা করতে হবে, তাহলে সবগুলোকেই করা যাবে। দুটোটা ওয়ে শিখবো আজকে আমরা। তো শুরুতে আমরা দেখি সিঙ্গেলি কিভাবে স্প্লিট করতে হয়। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এই যে টুলবার আছে জিআইএসে, টুলবারে সিলেক্টেড ফিচারে মাউস ক্লিক করে এখন যে কোনো একটা লেয়ার সিলেক্ট করতে হবে, এরিয়া সিলেক্ট করতে হবে যেটা আমরা স্প্লিট করতে চাচ্ছি। যেমন টাঙ্গাইল যদি না, গাজীপুরটা যদি আমি স্প্লিট করতে চাই, তো গাজীপুর সিলেক্ট করে এই লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে। এখানে সিলেকশন নামে একটা অপশন পাবো, আমরা সিলেকশনে যাব, সিলেকশনে যেয়ে একদম নিচের দিকে ক্রিয়েট লেয়ার ফরম সিলেক্টেড ফিচার, ক্রিয়েট লেয়ার ফরম সিলেক্টেড ফিচারে ক্লিক করলে এটা আলাদা একটা লেয়ারে সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখন দেখি, এই যে আলাদা একটা লেয়ারে ক্লিপ সিলেক্টেড ফিচার, এটা হলো গাজীপুর। যদি লিখি আমরা গাজীপুর, লেভেলটাও যদি আমরা শো করি, ওকে, এটা গাজীপুর আকারে আলাদা আকারে সিলেক্ট হয়ে গেছে। এবং এটাকে কিভাবে আমরা আউটপুট আকারে নিব, কারণ এটা জাস্ট এখন সিলেক্টেড হয়ে গেছে, এটা কিন্তু সেভ হয়নি আপনার কোনো ফোল্ডারে। তো আমরা এটাকে সেভ করার জন্য রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করলে একদম নিচের দিকে ডাটা নামে একটা অপশন আসবে, ডেটায় যাব, ডেটায় যেয়ে এক্সপোর্ট ডেটা আসবে। এক্সপোর্ট ডেটায় ক্লিক করলে আপনারা আপনাদের ফোল্ডার ওইখানে দেখায় দিবেন। স্প্লিট টেস্ট 3 দেই আমি ফোল্ডারটার নাম, স্প্লিট T3, সরি T5 আসছে, T3 দিলাম। ওকে, এই ফোল্ডারটা সরি স্প্লিট টেস্ট 3তে, এবং এখানে তিনটা অপশন থাকবে, এটা একটু খেয়াল রাখবেন। এখানে শেপ ফাইল দিতে হবে, শেপ ফাইল আকারে আমরা সেভ করব, এবং এটার নাম দিলাম গাজীপুর। ওকে, গাজীপুর দিয়ে সেভ দিলাম। এরপর ওকে দিলেই এটা সেভ হয়ে যাবে। এখন যদি আপনি এটাকে শো করতে চান, আপনার ইয়াতে শো করতে পারবেন, আর না করতে চাইলে নো দিবেন। এখন আমি এটাকে রিমুভ করে দেই, রিমুভ করে দিয়ে দেখি আমার ওখানে সেভ হয়েছে কিনা। ওকে, স্প্লিট 3তে গাজীপুর, ওকে, গাজীপুর আকারে সেভ হয়ে গেছে এটা। তো আমরা দেখলাম সিঙ্গেল লেয়ার যদি আমাদের কখনো প্রয়োজন পড়ে কোনো একটা ইয়া থেকে, সিঙ্গেলটা শুধু, তো সিঙ্গেলটা আমরা স্প্লিট করতে পারবো। তো এটা গেল সিঙ্গেল। এবং এবার আমরা দেখব কিভাবে পুরোটাই এই সবগুলো লেয়ারকেই স্প্লিট করা যায়, আলাদা আলাদা আলাদাভাবে স্প্লিট করা যায়। ওই যেটা একটু আগে আমরা শিখলাম ওটা কিন্তু সিঙ্গেল লেয়ার বলতে শুধু সিঙ্গেল না, আমরা যদি যে কোনো দুইটা লেয়ারকে আলাদাভাবে করতে চাই সেটাও করতে পারবো। একটু দেখে নেই, এটা তখন কিন্তু এক লেয়ারের ভিতরেই দুইটা এরিয়া থাকবে। যেমন সরি এটা না, জাস্ট সিলেকশনে যদি দুইটা পছন্দ হয়, দুইটা দিলে ক্রিয়েট এ সিলেক্টেড লেয়ার, এই দুইটা মিলে একটা লেয়ার হয়ে গেছে, এই দুইটা মিলে একটা লেয়ার, আলাদা আলাদা এরিয়াই থাকবে কিন্তু দুইটা মিলে একটা লেয়ার হয়ে যাবে, স্প্লিট হবে। আর আমরা যদি চাই না সবগুলোকেই আমরা স্প্লিট করব, কিন্তু আলাদা আলাদা লেয়ার, যেমন প্রত্যেকটা নেম ওয়াইজ আলাদা আলাদা লেয়ার হবে, তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আর্ক টুল বক্সে যেতে হবে। আর টুল বক্সে গেলে অ্যানালাইসিস টুলে যাব, অ্যানালাইসিস টুলে যে এইখানে বেশ কয়েকটা অপশন থাকবে, এক্সট্রাক্টে যাব, এক্সট্রাক্টে গেলে ক্লিপ সিলেক্ট স্প্লিট, স্প্লিটে যাব, স্প্লিটে গিয়ে ইনপুট ফিচার দিতে হবে। ইনপুট বলতে আপনারা যে ফিচারটার স্প্লিট করতে চাচ্ছেন, স্প্লিট ফিচার্স, এখানে ওইটা দিব। এরপরে আমরা স্প্লিট ফিল্ড দিব, ডিস্ট্রিক্ট নেম আকারে সে স্প্লিট করবে। এখানে যদি আরও লেয়ার থাকে ওগুলো শো করবে, আমরা যে ওয়েতে ইয়া করতে চাচ্ছি ওটা হবে। এবং টার্গেট ফোল্ডার দিব, আপনারা যেই ফোল্ডারে দিবেন ওই ফোল্ডারে সবগুলো এরিয়া সেভ হয়ে যাবে। এই স্প্লিটে যে এখানে আরেকটা ফোল্ডার দিলাম,
split 4 ওকে T4 T4 অ্যাড করে দিলাম, এখানে T4 অ্যাড হয়ে গেল, দ্যাট মিন্স ওই ফোল্ডারে যে সে সব ডেটা অ্যাড হয়ে যাবে, সব স্প্লিট ফাইলগুলো অ্যাড হয়ে যাবে। ওকে দিব, আর কোনো কাজ নাই, কিছুক্ষণ ওয়েট করতে হবে, হয়নি। ওকে হয়ে গেছে, এবার হয়ে গেছে। আমরা যদি এটাকে ক্লিক করে রাখলাম, যাই হোক আমরা যদি যাই এই 4 নাম্বার ফোল্ডারে যাই, দেখেন সবগুলো এরিয়া আলাদা আলাদা লেয়ারে সেভ হয়ে গেছে, আলাদা আলাদা লেয়ারে আউটপুট হয়েছে। আগে কিন্তু একটা লেয়ারে ছিল সবগুলো ডিস্ট্রিক্ট, এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আলাদা আলাদা নেম ওয়াইজ হয়ে গেছে। এবং আমরা সবগুলোকে যদি অ্যাড করি আমরা দেখব প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আলাদা আলাদাভাবে সেভ হয়ে গেছে। এখন আমরা যদি কাজ করতে চাই, যে কোনো একটা এরিয়া নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা যেটা নিয়ে কাজ করব ওটা নিয়ে কাজ করতে পারবো, আমরা যেটা বাদ রাখতে চাচ্ছি ওটা বাদ দিতে পারবো। যেমন নরসিংদী যদি আমি বাদ দিই, নরসিংদী চলে যাবে এখান থেকে। মুন্সিগঞ্জ যদি বাদ দিই, মুন্সিগঞ্জ চলে যাবে, যেটা আমরা বাদ দিব ওটা চলে যাবে। তো তার মানে প্রত্যেকটা এখন আলাদা আলাদা স্বাধীন লেয়ার হয়ে গেছে। এই হলো স্প্লিটের দুইটা ওয়ে, আমরা আজকে শিখলাম কিভাবে স্প্লিট করতে হবে আর্ক ম্যাপে। আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে আসবে, সবাই ভালো থাকবেন। টিউটোরিয়াল নিয়ে আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ইউটিউব চ্যানেল ছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং রিকোয়েস্ট গ্রুপ আছে, এছাড়াও আপনারা মেইলের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই আমাদের সাথেই থাকবেন, টাটা, বাই বাই।